হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের রেলের প্রিভিয়াস ইয়ারের সিরিজ চলছে। আমরা পার্সেন্টেজের চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, সো আমরা সেটা দেখোনি। প্রফিট লসের চ্যাপ্টার আমরা স্টার্ট করেছি। ফার্স্ট কোশ্চেন থাকো কি আছে, বলে যে দ্য ডিফারেন্স বিটুইন 8% প্রফিট অ্যান্ড 13% লস ওয়াইল সেলিং অ্যান আইটেম ওয়াজ রুপি 115.50। ভাই 8% প্রফিট আর 13% লসের মধ্যে যে ডিফারেন্স সেটা টাকায় 115 টাকা 50 পয়সা দেওয়া আছে, ঠিক আছে। বলেছে হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম। কস্ট প্রাইস অলওয়েজ 100% হয়। একটা জিনিস বুঝবে, 8%-এর প্রফিট, প্রফিট মানে প্লাস, 8%-এর প্রফিট আর 13%-এর লস, লস মানে মাইনাস। একটা ধার চলছে, একটা টাকা তোমার পকেটে আছে, দুটোর মধ্যে ডিফারেন্ট 21%-এর। অনেক মহান মহান পণ্ডিত ব্যক্তি আছে যারা 13 থেকে 18 মাইনাস করে 5 করে দেবে। তো 5 কিন্তু নয়, 13 টাকার ধার, 8 টাকা পকেটে আছে, এরকম করে ভাবো। টোটাল 21%-এর ডিফারেন্স। এই 21%-এর যে ডিফারেন্স সেটার ভ্যালু দেওয়া আছে 115 টাকা 50 পয়সা, ঠিক আছে। জানতে চাইছে কস্ট প্রাইস কত আইটেমের, কস্ট প্রাইস কত পার্সেন্ট হয়, 100% হয়। তাহলে 1%-এর ভ্যালু 115.50 ডিভাইডেড বাই 21, 100%-এর জন্য একটা 100 জাস্ট এর সাথে গুণ আসবে। এই পয়েন্ট তুলে আমি তলায় একটা 100 নিয়ে নিচ্ছি। এই 100 আর এই 100 কাটা যাবে। এটা 5 একুশে হয় 105। এদিকে 5 দিয়ে তো কাটছে, দেখো 5 একুশে 105। তাহলে তোমার ওখানে 10 থাকবে, আবার 105, তার মানে 5 একটা আসবে। 5 একুশে 105 আর এই একটা 0, তার মানে 550 টাকা হচ্ছে তোমার সিপি। 550 টাকা অপশন কোথায়, এই যে অপশন ডি কারেক্ট আনসার, ঠিক আছে। সিবিটি 2 এ এসছে 2022-এ, মহা ফালতু অঙ্ক, কি শোনাই অঙ্কে। দেখো নেক্সট, সোনু সানু হোয়াট এভার পারচেসড অ্যান ওল্ড বাইক ফর রুপি 5500, স্পেন্ড 12% অফ দিস অ্যামাউন্ট অন রিপেয়ার্স। কোন অ্যামাউন্টের? এই যে 5500 টাকা যে খরচ করেছে কেনার জন্য, এই 5500 টাকার আবার 12% কি করেছে, 12% এটাকে রিপেয়ার করবার জন্য খরচ করেছে, যে এটা একটা বাইক কিনেছিল, ঠিক আছে। অ্যান্ড হ্যাড টু লেটার সেল ইট অ্যাট অ্যান ওভারঅল লস অফ 5%। সবকিছু করে টোরে আলটিমেটলি আবার 5%-এর লস হয়ে যাচ্ছে। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অ্যাট হুইচ সানু সোল্ড দ্য বাইক। কত টাকায় বিক্রি করেছিল এসপি জানতে চাইছে। সবার আগে দেখে নাও সিপির গল্প কি। 5500 টাকায় কিনেছে, এটা অলরেডি পকেট থেকে বেরিয়ে গেছে। কেনার পর নিয়ে এসে দেখলো যে ভাই রিপেয়ার করতে হবে। রিপেয়ার করতে গিয়ে 12% চলে গেল। কার 12%? এই যে এটার 12%। 5500 টাকা তো সিপি ছিল, এটার সাথে আরো অ্যাড হবে 12%। এটাকে 0 যদি কাটি তাহলে 10 × 5 55 করলে 550 আসবে, প্লাস 2 × 55 মানে 110। ক্যালকুলেশন নিজের মতন করবে, আমারটা দেখবে না, ঠিক আছে, মাথা খারাপ হয়ে যেতে পারে। তাহলে 660 টাকা তোমার এক্সট্রা খরচ হলো। 5500 টাকা ছিল সিপি, 660 টাকা আরো রিপেয়ারিং এর জন্য খরচ করেছে। এটাকে কিন্তু কনসিডারেশনে নিতে হবে সিপির মধ্যে, ঠিক আছে। এটাকে সিপি থেকে বাদ দিয়ে তো না, রিপেয়ার করেছো মানে তো টাকা ইনভেস্ট হয়েছে ওর মধ্যে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে 5500 টাকা তো আগেই তোমার লেগে গেছে, খরচ হয়ে গেছে 660 টাকা রিপেয়ারিং এর জন্য। তাহলে মোট সিপি আলটিমেটলি রেজাল্টেন্ট সিপি কি দাঁড়ালো, এই যে 0, এখানে 6, 6 5 11, 1 হাতে থেকে 1, এই 6 একে 5 একে 6, 6160 টাকা এটা তোমার এখন নিউ সিপি দাঁড়ালো, ঠিক। আচ্ছা, একটুখানি দেখে নাও, 6160 টাকা এখন সিপি দাঁড়ালো। এই যে টাকা তুমি খরচ করেছো, বাইরে চলে যাচ্ছে না, ঠিক আছে, 6160 টাকা, এটার উপরে আবার তোমার 5%-এর হয়ে গেছে লস। 5%-এর লস হয়ে গেলে এখন তোমার এসপি কত বেরিয়ে চলে আসবে। 5%-কে তুমি ফ্র্যাকশন করতে পারো। 5% মানে 1/20, 20 জিনিস 19-এ বিক্রি করছো, 20 মানে এটা 19-এর ভ্যালু কোনটা সেটা করতে পারো, বা একবারে 5% এখান থেকেও বার করে নিতে পারো, যে 6160 টাকা তো ভাই তোমার সিপি, এর মধ্যে 5% লস হয়েছে, তার মানে 5/100 এইভাবে করতে পারো। এই যে 0, এই যে 0 কাটা, 5 দুগুণে 10, 616 মানে 308 টাকা, তার মানে তোমার আলটিমেটলি লস হলো। 6160 টাকা থেকে যদি 308 টাকা মাইনাস করে দিই আমরা, এখান থেকে 308 টাকা যদি মাইনাস করে দিই, তার মানে 8 থেকে 10, 2 হাতে থেকে 1, 1 থেকে 6 5, দেন 3 থেকে 11 8, হাতে থেকে 1, 1 থেকে 6 5, 5852 টাকা কোথায় আছে দেখো, এই যে অপশন বি, ঠিক আছে। একটু বিয়োগ করতে আমার একটুখানি মাঝে মাঝে মাথা ফাতা খারাপ হয়ে যায়, বয়স হয়েছে, তোমরা একটু দেখে নিও।
নেক্সট দেখো, বলেছে সঞ্জীব পারচেসড অ্যান আর্টিকেল ফর রুপি 2500 অ্যান্ড সোল্ড ইট অ্যাট 25% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। ভাই কস্ট প্রাইস জিনিসটা কি? এই যে যেই টাকাটা তোমার পকেট থেকে বেরিয়েছে জিনিস কেনার জন্য সেটাই কস্ট প্রাইস। কত টাকা দিয়ে কিনেছো? 2500 টাকা দিয়ে, এবং 25% বেশি দামে বিক্রি করছো। ভালোই ব্যবসা শিখে গেছো তোমরা, ঠিক আছে। 25% অ্যাভাবে বিক্রি করো মানে কি 25%-এর ভ্যালু 1/4, তাহলে 4-এর জিনিস 5-এ বিক্রি হচ্ছে। সিপিএসপি লিখতে হবে এগুলো, আর এগুলো বাচ্চারা লেখে, ঠিক আছে। 2500 টাকায় কিনেছিলে, 4 ইউনিটের ভ্যালু 2500 টাকা। 1 ইউনিট ভ্যালু কত? 4 6 24, 4 2 8, 4 5 20, 625। তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 ইন্টু 625, 5 6 30, 5 25-এ 125, তার মানে 31 25, এটা হচ্ছে এসপি। বলেছে ট্যাক্স দিয়েছে আবার 125 টাকা। ট্যাক্স যদি 125 টাকা দিয়ে দাও তাহলে 125 টাকা এখান থেকে মাইনাস চলে যাবে তোমার। তাহলে আলটিমেটলি ট্যাক্স যদি আমি মাইনাস করি 125 টাকা এখান থেকে হচ্ছে মাইনাস। কিসের জন্য ভাই? ট্যাক্সের জন্য, ঠিক আছে। 125 টাকা ট্যাক্স মানে অনেক কম টাকা ট্যাক্স, এখন তো প্রচুর ট্যাক্স। 3000 টাকা তাহলে আলটিমেটলি তুমি বিক্রি করছো। বলেছে ফাইন্ড দ্য পোস্ট ট্যাক্স প্রফিট ইন রুপিস। তো 2500 টাকার জিনিস ভাই 3000 টাকায় বিক্রি করলে লাভ কত টাকা হলো? 625 টাকা স্যার, গাধা। 5000 টাকা, 500 টাকা, ঠিক আছে। নেক্সট বলেছে শিলা, নামগুলো দেখবে, শিলা মুন্নি, এগুলো আবার পরীক্ষায় চলে আসছে নাম। শিলা ইনকার 28% লস বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপি 3207। হোয়াট ওয়াজ দ্য সিপি অফ দ্য আইটেম? আচ্ছা, খুব ভালো কথা। 28%-এর লস হয়েছে, সিপি মানে কস্ট প্রাইস, আবার একই কথা। 28%-এর লস হয়েছে কোনো একটা আর্টিকেলকে 3207 টাকায় বিক্রি করে। সিপি কত পার্সেন্ট হয়? একদম শুরুর অঙ্ক খেয়াল করে দেখো, একদম শুরুর অঙ্কতেই বলেছিলাম সিপি তো হয় ভাই 100%। এই যে সিপি, ঠিক আছে, 100%-এর ভ্যালু বার করেছি। তো সিপি যদি 100% হয় আর তুমি যদি 28%-এর লসে বিক্রি করো তাহলে এসপি কত? 72। বুঝতে পারছো? পার্সেন্টেজে সিপি তো স্যার 100% অলওয়েজ পার্সেন্টেজে। এসপি বিক্রি করেছো লসে, কত পার্সেন্টের? 28%-এর। তো 100 থেকে 28 মাইনাস করলে হয় 72%। তাহলে 72%-এ তুমি একটা জিনিস বিক্রি করছো, আর রিয়ালিটিতে সেটা টাকায় কত টাকায় বিক্রি হচ্ছে? 3207 টাকায়, ঠিক আছে, 3207। তাহলে এই 3207 72%-এর ভ্যালু কত? 72%-এর ভ্যালু 3207 টাকা। জানতে চাইছে হোয়াট ওয়াজ দ্য সিপি। তাহলে একবারে 100%, ওই 1%-এর নাটকটা আর করলাম না, ঠিক আছে। 1%-এর ভ্যালু ডিভাইডেড বাই 72 হবে, 100%-এর ভ্যালু 72 ইন্টু 100। বহুত কাটাকুটি করতে হবে, ঠিক আছে। চলো কাটি। কত দিয়ে কি কাটে? 3 দিয়ে তো কাটে দেখতে পাচ্ছি আমি, তার তো বেশি কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। আপাতত কাটি তো, 3 24 72, যেটা কমন পড়ছে সেটাই কাটি। 3 1 3, 3 6 18, 2 3 9 27, এই যে 1609, ঠিক আছে। আচ্ছা, বেটার হবে 1609-এর পেছনে দুটো জিরো লাগিয়ে 24 দিয়ে ভাগ করি। অলমোস্ট ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট পর্যন্ত তো সবার সেম আছে, তাহলে থার্ড ডিজিট পর্যন্ত আমি তো সেম ভাগ করতে থাকবো, ফোর্থ ডিজিটে গিয়ে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আমি আগে কাটাকুটিটা করে নিই, একটা ব্যাপার বলছি আমি। 1609 তাকে দুটো মানে 100 দিয়ে গুণ করলে আসবে 160900। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 24 দিয়ে। 4 24-এ 96 হয়, 96। এই যে 1609 কেন? 160 হলেও তো এত কিছু হবে না। 1609 তার মানে নয়, এটা 10690 হবে মনে হচ্ছে। 1 মিনিট, আমি এবার দেখে নিই কাটাকুটিটা। 16 হওয়ার কথা নয়। 3 3 1 3, না না, 3 10 30, ঠিক আছে। 3 10 30, 2 3 6 18, 2 3 9 27, 1069, 1069, ঠিক। চলো 1069 হলে তার সাথে 100 গুণ হলে দুটো ডাবল জিরো চলে আসবে এখানে। 24 দিয়ে ভাগ করছি, 4 24-এ 96, 6 থেকে 6 0, 9 থেকে 10 1, এখানেও 9। আবার খেয়াল করে দেখো সেকেন্ড ডিজিটেও সবার 4 আছে, মানে আমার সেই তো 4 ভাগই যাবে। 4 24-এ 96, এই যে 6 থেকে 9 3, 9 থেকে 10 1, 1 3, এই একটা জিরো আসবে, 130। আবার থার্ড ডিজিট সবার 5 আছে, তার মানে 5 24-এ তো 120 হয়। এই যে এখানে 10 চলে এলো, এই একটা জিরো। 4 24-এ 96, এই যে 4 24-এ 96। ফার্দার আর ভাগ করার কোনো দরকার নেই। আমি একটুখানি এটাকে উপরে নিয়ে চলে যাই, দেখো
আর আমি ভাগ তো করতে যাব না, পয়েন্ট আসবে, কারণ আমি বুঝতে পেরে গেছি 4454, তার মানে অপশন বি আমার কারেক্ট আনসার হবে। আচ্ছা, আমি বলছিলাম যে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। তুমি চাইলে কিন্তু আবার কাটাকুটি করতে পারো, মানে 24 আর 100, এখানে 4 6 24, 4 25 100। যেই তুমি কাটাকুটিটা এখানে 4 6 24 আর 4 25 100 করবে না, অমনি ব্লান্ডার তোমার হয়ে যাবে। কেন ব্লান্ডার হবে? কারণ এখন তোমায় 25 দিয়ে গুণ করতে হবে 1069 কে। বোঝা গেছে? তো বেটার হচ্ছে 1069 এর পেছনে দুটো জিরো লাগাও, দিয়ে 24 দিয়ে ভাগ করো। বেশি মাতব্বরি যদি থাকে, ভাই আমার তো ভাই রক্ত গরম, আমি তো কাটাকুটিই করব, তাহলে করো, বেস্ট অফ লাক। ঠিক আছে, লোকজন চাকরি বাকরি নিয়ে বেরিয়ে চলে যাবে, তুমি কাটাকুটি করো, করে হিরো সেজো। নেক্সট দেখো, if the cost price of 18 pence is equal to the selling price of 12 pence, what is the gain percentage? মহা ফালতু অঙ্ক, জীবনেও পরীক্ষায় আসে না, কেমন করে জানি দিয়ে দিয়েছে এগুলো। এসে এনটিপিসি সিবিটি 2-তে, সিবিটি 2-তে 1ও নাই, 2017-এ এসে। ভালো অঙ্ক, কিন্তু আমরা করব ফালতু ভাবে। দেখো বলেছে কস্ট প্রাইস অফ 18 পেন্স ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 12 পেন্স। কিচ্ছু নয়, যেটা আছে ছেলেবেলায় আমরা যখন পরীক্ষায় পারতাম না কোনো কিছু, তখন কোশ্চেন তুলে দিয়ে চলে আসতাম। এটা কোশ্চেন তোলা অঙ্ক, জাস্ট কোশ্চেন তুলবে, আনসার বেরিয়ে চলে আসবে। দেখো সিপি কত করে, সিপি জানি না, কতগুলো পেনের, 18টা। এই যে সিপি ইন্টু 18 ইজ ইকুয়ালস টু বলে দিয়েছে 12টা পেনের এসপির সমান, তাহলে এসপি ইন্টু 12। এরপরে যদি অঙ্ক আসে তাহলে এটাও লিখবো না, কি লিখবো, ডিরেক্ট এটা লিখবো, সিপি আর এসপি রেশিও। কটার সিপি? 18টা সিপি 12টার এসপির সাথে সমান, তার মানে সিপির জায়গায় আসবে 12, এসপির জায়গায় আসবে 18। এটাই লিখবে ডিরেক্ট, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় তাহলে এই লাইনটা একটুখানি লেখা দরকার। তাহলে সিপি কত স্যার? 12 ইউনিট। এসপি কত স্যার? 18 ইউনিট। তাহলে সিপি আর এসপির এখানে রেশিও লিখছি, সিপি 12 ইউনিট, এসপি 18 ইউনিট। 6 দিয়ে 3 6 6 দিয়ে 6 দুগুণে 12, স্যার 6 দুগুণে 12, 318। 2 এর জিনিস 3 এ বিক্রি করছো, 1 ইউনিটের প্রফিট হচ্ছে। 2 এর উপরে 1/2 ইন্টু 100% মানে 50% এর প্রফিট। আবার তলায় 100 100 ওগুলো গুণফুন করে ওগুলো করো না, হ্যাঁ, পাপে পড়ে যাবে। নেক্সট বলেছে দ্য সেলিং প্রাইস অফ 32 আইটেমস, এই যে এসপি কটার? 32টার, ইজ ইকুয়াল টু দ্য সিপি অফ 38। তার মানে সিপি কত? সিপি তো স্যার 32 আর এসপি হচ্ছে তোমার 38। জাস্ট একদম ডিরেক্ট লিখবো সিপি আর এসপি। সিপি কত স্যার? সিপি কত? 32 হবে, এখানে উল্টে যাবে, আর এসপি কত হবে? 38। এটা যারা যারা বুঝতে পারছো না তারা তারা এই নম্বরটাতে ফোন করবে, 9734 15 67 15 67 34 নাকি একটা আছে, না 24 নাম্বার মনে থাকে না আমার, ঠিক আছে? আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অনলাইন কোর্স নিয়ে নিও আমার কাছ থেকে, পেড কোর্স, বুঝিয়ে দেবো এটা, ঠিক আছে? যাকে চলো, মাঝে মাঝে নিজের একটুখানি অ্যাডভার্টাইজমেন্ট করাই দরকার। সিপি 32, এসপি 38, কাটাকুটি দেখো, 2 16 দুগুণ 32, 19 দুগুণে 38, 8 তো কাটাকুটি যাচ্ছে না, 16 জিনিস 19-এ বিক্রি করছো, 3-এর প্রফিট কার উপরে? 16-এর উপরে, ইন্টু 100%। 1/16 মানে 6.25%। তো 6.25 কে যদি 3 দিয়ে আমি গুণ করি তাহলে 18.75% হবে তোমার প্রফিট। এই যে অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে? 3/16 কিরকম করে এসছে ভাই, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে পার্সেন্টেজের, চ্যাপ্টার ওয়াইজ করানো হয়েছে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা দেখে নেবে, একদম A to Z সব মাথায় সেট হয়ে যাওয়া উচিত এইগুলো সব। নেক্সট 7 নম্বর, আ ম্যান সেলস আ ওয়ার্ড্রপ অ্যাট আ সার্টেন প্রাইস এ। তাহলে এটা কি জিনিস স্যার? এটা হচ্ছে সেলিং প্রাইস, কারণ বিক্রি করছে, অ্যান্ড গেটস আ প্রফিট ইকুয়াল টু 20% অফ দ্য সেলিং প্রাইস। প্রফিট তো পাচ্ছে, বাট কত পার্সেন্ট? 20%। কার সাথে তুলনা? সেলিং প্রাইসের সাথে। সেলিং প্রাইসের 20%-এর সমান হচ্ছে প্রফিট, এই জায়গাটা বুঝতে হবে। তার মানে সিপি আর এসপি যদি আমি এখানে লিখি, 20%-কে ফ্র্যাকশনে ভাঙাবো না। কেন ফ্র্যাকশনে ভাঙাবো না? কারণ ফ্র্যাকশনে ভাঙালে, কেন ভাঙাই আমরা ফ্র্যাকশনে? ছোট করবার জন্য। ছোট করে দিলে এই যে ফার্দার যে আরো কথাবার্তাগুলো আছে, 10% ইনক্রিজ হয়েছে, 4% যদি এসপি ইনক্রিজ হয় তাহলে পার্সেন্টেজের কি চেঞ্জ হবে প্রফিটে, এইগুলো করতে আমার অসুবিধা হবে, বুঝতে পারছো? তাহলে ফ্র্যাকশনে ভাঙাবো না। তাহলে কি করবো স্যার? 20%-এর ভ্যালু হয়েছে, সুন্দর করে 20/100 যেটা লিখি সেটাই লিখবো, 20/100।
বলেছে 20%টা সমান প্রফিট তো পেয়েছে, বাট প্রফিটটা কিন্তু সিপির সাথে এবার হচ্ছে না। জেনারেলি প্রফিট বা লস বললে আমরা কি বুঝি, সিপির ওপরে তুলনা হয়, ঠিক আছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে সেলিং প্রাইসের সাথে তুলনা করে 20%, তাহলে সেলিং প্রাইসকে আগে লিখবো, যার সাথে তুলনা সে নিচে থাকে। এত বোঝানোর কথা আমার নয়, নেহাত আমি ভালো মানুষ তাই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে 100 হচ্ছে এসপি, তবু আমি জানি কিছু জন বুঝবে না, তার কারণ বেসের অবস্থা তোমাদের খুব খারাপ। বেস, ঠিক আছে। তো বেস আগে তৈরি করো। বেস তৈরি করার জন্য এই চ্যানেলে ফ্রি অফ কস্ট সমস্ত জিনিস আপলোড করা আছে, দেখবে একটু গুতাগুতি করে। তাহলে সিপি কত ভাই, 20 ইউনিট প্রফিট পাওয়ার পরে এসপি যদি 100 ইউনিট হয়, সিপি তাহলে 80 ইউনিট, ঠিক আছে। আদতে এই জিনিসটা হয়েছে, যেটার 80 ছিল সেটা বিক্রি করেছো 100-এ। এইবার হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন কিছু কথাবার্তা চলে এসেছে। বলেছে ইফ ফর হিম দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়ার্ড্রপ ইনক্রিজেস বাই 10%। ভাই সিপি ছিল 80, 80-র 10% যদি ইনক্রিজ করে সিপি, 80-র 10% মানে 8 টাকা, তাহলে সিপি কত? সিপি হয়েছে 88। তাহলে বলেছে অ্যান্ড হি সেলস ইট অ্যাট 4% মোর দ্যান এ। স্যার এটা কি জিনিস? এই যে এটা এ ভাই, সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা হচ্ছে এ, তাহলে এইটা কত করেছে? 4% বাড়িয়ে দিয়েছে। তো 100 জিনিস 4% বাড়ালে কততে বিক্রি হবে স্যার? 104 টাকায়, ঠিক আছে। কোনো ঝোল নেই, এটুকু তো কোনো সমস্যা হওয়া উচিত নয়। বলেছে দেন হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ প্রফিট, একটা অফ লাগানো উচিত ছিল, ঠিক আছে। তো 88-এর জিনিস 104-এ বিক্রি করছো, 16 ইউনিটের প্রফিট হচ্ছে কার উপরে? 88-এর উপরে ইন্টু 100% প্রফিট পার্সেন্টেজ করবার জন্য 8 দুগুণে 16, 8 11 88, 1/11 মানে 9.09%। 2 আছে গুণ, 9.09 কে 2 দিয়ে গুণ করলে 18.18%। এই হবে আনসার প্রফিটের, অপশন সি, ঠিক আছে। নেক্সট বলেছে আ প্রফিট অফ 4% ইজ অবটেইনড বাই সেলিং আ টেবিল for rupee 1800 as compared to the profit that would have been made by selling it for rupee 1750. Find its cost price. কি বলেছে একবার সেটা একবার বুঝে নাও। বলেছে 1750 টাকার জিনিস যদি 1800 টাকায় বিক্রি করো, তাহলে যেটা প্রফিট হতো 1750 টাকায় বিক্রি করে, তার বদলে প্রফিট 4% বেড়ে যাচ্ছে। একবার ভালো করে পড়ে নেবে, ইংরেজিও পড়া হবে, মিনিংও করা হবে, ঠিক আছে। বলেছে প্রফিট অফ 4% ইজ অবটেইনড বাই সেলিং আ টেবিল ফর রুপি 1800 অ্যাজ কম্পেয়ার টু, কার সাথে তুলনা করে? দ্য প্রফিট দ্যাট উড হ্যাভ বিন মেড বাই সেলিং ইট ফর রুপিস 1750। 1750 টাকায় বিক্রি করে যা প্রফিট হয়, 1800 টাকায় বিক্রি করলে 4% প্রফিট বেড়ে যায়। বলেছে ফাইন্ড ইটস কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কত পার্সেন্ট হয় স্যার? 100%। 100%-এর ভ্যালু বার করতে হবে। ভাই 1750 টাকা ছিল, কিছু একটা প্রফিট হচ্ছিল, সেখান থেকে 1800 টাকায় বিক্রি করেছো, কত টাকা বেশি দিয়ে বিক্রি করেছো স্যার? 50 টাকা। আর এই 50 টাকার জন্য 4%-এর প্রফিট বেশি ইনক্রিজ হচ্ছে, মানে বেশি আসছে, ঠিক আছে। লেখাগুলো কেমন একটা হিব্রু ভাষার মতন হয়ে গেল। দেখো 4%-এর ভ্যালু তাহলে 50 টাকা কেন? কারণ 50 টাকা টাকায় বেড়েছে, রিয়ালিটিতে 4%-এর প্রফিট বেড়ে গেছে, তাহলে 4%-এর ভ্যালু 50, তাহলে 100%-এর ভ্যালু কত? একবারে করে দিচ্ছি, 50/4 ইন্টু 100, 100%-এর ভ্যালু আসবে 50/4 ইন্টু 100। 4 25-এ 100, 5 25-এ 125, আর একটা জিরো আছে, 1250 টাকা। অপশন বি। আজকে সব অপশন বি হচ্ছে নাকি আনসার? অপশন বি দেখলাম মনে হচ্ছে, এই একটা অপশন বি, আগেরটা অপশন সি ছিল, তার আগেরটা অপশন সি ছিল না, ঠিক আছে। এ আর ডি বোধহয় দেখতে পেলাম না। নেক্সট দেখো, নীল purchased 12 apples for rupees 50 and sells 8 apples from it for rupees 50. Find the percentage gain. 12টা আপেল কিনেছিল 50 টাকায়, আর 8টা আপেল বিক্রি করছে 50 টাকায়। খুব ভালো, দারুণ বিজনেস। কতগুলো কোয়ান্টিটি ভাই? 12টা আপেল কিনেছিল কত টাকায়? এখানে রুপি বা প্রাইস লিখে দিই, ঠিক আছে। কত টাকায় কিনেছিল? 50 টাকায় কিনেছিল। আর বিক্রি করছে কিরকম ভাবে? 8টা আপেল বিক্রি করছে কত টাকায়? 50 টাকায়। এটার একটা পদ্ধতি হচ্ছে যে আমি আর্টিকেলগুলোকে সমান করে নিই, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব আমার প্রাইস। প্রফিট বা লসের জন্য আমার প্রাইসের রেশিও দরকার। কার কার প্রাইস রেশিও দরকার? সিপি আর এসপি। সিপি কোনটা? সিপি এইটা। এসপি কোনটা? এসপি এইটা, ঠিক আছে। তাহলে আমি আর্টিকেলগুলোকে সমান করে নিই। 12 আর 8-এর এলসিএম হচ্ছে 24,
12কে 24 বানানোর জন্য কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে। 8কে 24 বানানোর জন্য কত দিয়ে গুণ হবে? 3 দিয়ে গুণ করলো। তাহলে 24 খানা আর্টিকেল যেই এখানে আমি গুণ করবো, এক কাজ করি এটাকে একটুখানি নিচে পাঠিয়ে দিই, গুণ করে লিখতেও তো হবে। তাহলে 12 দুগুণে 24, 24 খানা আর্টিকেলের দাম তাহলে কত হয়ে যাবে? 50 দুগুণে 100 টাকা। আর্টিকেল যদি ডাবল হয়ে যায় তাহলে আমার টাকাও তো ডাবল হয়ে যাবে। এখানে 3 8 24টা আর্টিকেল বা অ্যাপেল বিক্রি করছি, তাহলে কিরকম ভাবে? 150 টাকায়। আমার এই 24 হয়ে গেল, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা এইটা নিয়ে। এইটা কি জিনিস স্যার? এটা তো সিপি। এটা কি জিনিস স্যার? এটা তো এসপি। 100 টাকার জিনিস 150 টাকায় বিক্রি করছো, কত টাকার লাভ? 50 টাকা। কার উপরে? 100-র উপরে। 100-র উপরে 50 টাকা মানে তো 50%। 50%-এর প্রফিট হচ্ছে, ঠিক আছে। দেখো 50 টাকার প্রফিট হচ্ছে 100-এর উপরে। ভাই 100-এর তুলনায় যেটা সেটাই পার্সেন্টেজ, আলাদা করে 100% গুণ করে কোনো মানে নেই, ঠিক আছে। তাহলে 50%-এর প্রফিট তোমার হচ্ছে, এই যে অপশন বি, ফেভারিট অপশন, সব বি, ঠিক আছে। আচ্ছা, এটার আরো একটা পদ্ধতি আছে, একদম চোখে দেখে অঙ্কটা করে দেওয়া যেতে পারে। তুমি খেয়াল করে দেখো, তুমি 12টা আপেল কিনেছিলে 50 টাকায়, খুব ভালো কথা। বিক্রি করছো 8টা আপেল 50 টাকায়। 8টা আপেল বিক্রি করে অলরেডি তোমার সিপি তুমি গেইন করে নিয়েছো। আমি যদি এই রেটে, যেই রেটে বিক্রি করছে বিক্রেতা, 8টা আপেল 50 টাকা, তার মানে 4টে আপেলের দাম কত স্যার? 4টে আপেলের দাম তো স্যার 25 টাকা। তার মানে 4টে যে আপেল এখনো পড়ে আছে, সেই 4টে আপেল কত টাকায় বিক্রি হবে? 25 টাকায়। এটাই তো লাভ, এই 25 টাকাটাই তো লাভ। কত টাকার উপরে? সিপির উপরে। সিপি কত টাকা ছিল? 50 টাকা। তো 25/50 মানে হাফ, মানে 50%। বোঝা গেছে? না বুঝতে পারলে ওই যে বললাম, নাম্বার দিয়েছি, কল করে একটা কোর্স নিয়ে নেবে আমার কাছ থেকে। দেখো, দ্য কস্ট প্রাইস অফ 2 dozen bananas is rupees 32 after selling 18 bananas at the rate of rupees 12 per dozen. The shopkeeper reduced the rate as rupees 4 per dozen. Find the loss percentage. আচ্ছা, 2 ডজন কলা কিনেছে, কত টাকায় কিনেছে? 32 টাকায়। তাহলে সিপি কত? সিপি হচ্ছে 32 টাকা। কিসের জন্য? 2 ডজন কলার জন্য। এখানে 32 আমি লিখে রাখলাম। আমার দরকার এবার এসপি। এসপির জন্য ঝামেলা আছে। এসপির জন্য ঝামেলা কিছুই নয়, একটুখানি দেখো, বলেছে আফটার সেলিং 18 বানানাস অ্যাট দ্য রেট অফ 12 পার ডজন। তো 12 টাকা যদি ডজন হয়, তাহলে 18টা কলা মানে 1.5 ডজনের গল্প হচ্ছে। 12টাতে 1 ডজন হয়, তাহলে 12টার দাম 12 টাকা, 18টার দাম কত টাকা? 18 টাকা। কারণ ওই হাফ ডজনের দাম, ভাই 1 ডজনের দাম 12 টাকা, আর হাফ ডজনের জন্য আর 6 টাকা আসবে। মানে এই 18টা কলা কিভাবে বিক্রি করেছে? 18 টাকায় বিক্রি হয়েছে, বুঝতে পারছো? আরও একটা গল্প আছে, কলা বিক্রি হচ্ছে না, বেচারা কি করবে? এ তখন পার ডজন 4 টাকা করে বিক্রি করে দিচ্ছে। কলা বেঁচে আছে কতটা? হাফ ডজন বেঁচে আছে, 6খানা বেঁচে আছে। ভাই 6টার দাম যদি 4 টাকা হয়, মানে ডজন যদি 4 টাকা হয়, তাহলে 6টার দাম কত? 2 টাকা। বুঝতে পারছো? 1 ডজনের দাম 4 টাকা, তাহলে হাফ ডজনের দাম কত? 2 টাকা। তাহলে এই যে টোটাল 2 ডজন, সেটা বিক্রি হলো কত? 12 6 18 2 20 টাকায়। কত লস দেখো। এসপি কত? ওরে বাবা, যা মাঝে মাঝে লিখছি। 20 টাকা। 32 টাকায় কিনেছিল, 20 টাকায় বিক্রি করছে। লস হয়েছে না লাভ হয়েছে? লস হয়েছে। কত টাকার লস? 12 টাকার লস। কার উপরে? 32 টাকার উপরে, ইন্টু 100%। কাটাকুটি করো, কত দিয়ে কাটে? 4 দিয়ে কাটে। 3 4 12, 4 8 32, 3/8 মানে জানো তো 37.5% হয়। এই বাজনা বহুবার বাজানো হয়েছে। 37.5%। এই যে অপশন এ, বহুক্ষণ ধরে মন খারাপ করছিলাম, একটা অপশন এ, অপশন ডি হলো না, ঠিক আছে। নেক্সট আরো প্রচুর অঙ্ক আছে, কিন্তু তোমরা হজম করতে পারছো না একটা ভিডিওতে, দুর্ভাগ্যের বিষয় এটা। তো আমি এই ভিডিওতে 10টাই অঙ্ক রাখলাম। আমি এক এক দিনে এক একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করছি। প্রফিট লস আমি এই সপ্তাহেই কমপ্লিট করে দেবো। যে কটা অঙ্ক আছে তোমাদের সুবিধার্থে আমি ছোট্ট 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 ছোট করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তবে সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।